নমস্কার বন্ধুরা, আজকের খাবার বিনা তেলের জলখাবার। যারা ওয়েট লস করতে চান বা যারা একেবারে কম তেল মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি কাঁচা চাল দিয়ে তৈরি করা ধোকলা। সাথে থাকবে মজাদার চটপটা টক ঝাল মিষ্টি বাদামের চাটনি। একেবারে সফট স্পঞ্জি এই ধোকলা অসাধারণ লাগে। অবশ্যই একবার হলেও এই জলখাবার বাড়িতে বানাবেন। তো কাঁচা চালের ধোকলা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। সারা রাতের জন্য চালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 4 থেকে 5 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখলেই চলবে। এখন জল থেকে ছেঁকে তুলে এই চালটাকে আমরা পেস্ট করে নেব। তার জন্য মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারে চালটাকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। এতটুকুও জলের এখানে ব্যবহার আমরা করব না এই চাল পেস্ট করার জন্য। তার কারণ এখানে আমরা চালের সাথে আরও দুটো জিনিস মেশাবো। এখানে দেখুন আমি নিয়েছি সুজি 1/4 কাপ, আর তার সাথে নিচ্ছি 1 কাপ টক দই। দই যত টক হবে ততই এই রেসিপিটা ভালো লাগবে। যেহেতু মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারটা আমার ছোট, তাই আমি একবারে সবটা পেস্ট করতে পারিনি, তো একটু একটু করে ভাগ ভাগ করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা এমন হবে যে একেবারে মিহি করে এই মিশ্রণ তৈরি হবে। দেখুন আমি দেখিয়েও দিচ্ছি চামচ দিয়ে তুলে কতটা মিহি করে আমরা এটাকে বেটে নেব। আর চামচের পিছন দিকে একটা সুন্দর কোটিং তৈরি হলেই বুঝবেন আপনাদের ব্যাটারের ঘনত্বটা একেবারে ঠিক হয়েছে। মানে একটা পাতলা সুন্দর কোটিং চামচের গায়ে এইভাবে লেগে থাকতে হবে। ঢাকা দিয়ে মিশ্রণটাকে 15 মিনিটের জন্য সরিয়ে রাখলাম। অন্যদিকে বানিয়ে নিচ্ছি সেই মজাদার চাটনি, যেটা এই ধোকলার সাথে খেতে অসাধারণ লাগে। একটা ফ্রাইং প্যানে প্রথমে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে পরপর দিয়ে দিলাম গোটা জিরে, রসুন 4-5 কোয়া, একটা শুকনো লঙ্কা আর 1 মুঠো চিনেবাদাম। তারপর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে 1 থেকে 2 মিনিট হালকা একটু ভেজে নেব। যদি কারি পাতা থাকে অবশ্যই দেবেন, এই চাটনিতে দারুণ লাগে। দিয়ে দিলাম কারি পাতাও। 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারের মধ্যে এগুলোকে নিয়ে তার সাথে একটু স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে এরকম একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার চটপটা টক ঝাল মিষ্টি বাদাম আর টমেটোর চাটনি। সামান্য একটু জল এর মধ্যে মিশিয়েছি, কারণ চাটনিটা একটু পাতলা হলে খেতে বেশ ভালো লাগে। এই চাটনি আপনারা ইডলি, ঢোকলা এগুলোর সাথে খেতে পারেন। এবার যেই পাত্রের মধ্যে আমি ঢোকলাটা বানাবো সেটাকে প্রিপেয়ার করলাম। একটা কানা উঁচু থালার মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে কিছুটা জলের মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াইয়ের ঢাকা বন্ধ করে জলটাকে ফুটতে দেব। এদিকে 15 মিনিট পর ফিরে এসেছি। ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবারে একটু স্বাদ মতন লবণ, একটু গোটা জিরে, সামান্য একটু আদা গ্রেট করে, অল্প একটু চিনি আর একদম শেষে একটু সাদা তেল। তেলটা দিলে ঢোকলাটা খুব সফট তৈরি হয়। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আমি ভালো করে দেখিয়ে দিই আপনাদের। দেখুন, না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন। এখন একদম শেষে দিয়ে দিচ্ছি একটা স্যাশে ইনোর। এই ইনো যে কোনো ওষুধের দোকানে বলুন বা মুদিখানাতেও খুব সহজে পাওয়া যায়। ইনোর উপর সামান্য একটু জল দিয়ে তারপরে এটাকে অ্যাক্টিভেট করে সঙ্গে সঙ্গে ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ইনো দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে আর প্রচুর পরিমাণে এর মধ্যে এয়ার বাবলস তৈরি হয়েছে। ইনো দেওয়ার পরে আর একদম ওয়েট না করে এটিকে থালার মধ্যে ঢেলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপর এবার থালাটাকে খুব সাবধানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ে ঢাকা বন্ধ করে এটাকে এইভাবেই স্টিম হতে দেব পাক্কা 12 মিনিট, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। 12 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন কত সুন্দর আমাদের কাঁচা চালের ঢোকলা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ছুরি দিয়ে চৌকোনো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ঢোকলাটাকে এই স্টেজেও খেতে পারেন, তবে আমি এটাকে আরও টেস্টি করে তৈরি করব। তার আগে ঢোকলাটাকে দেখাই। দেখুন কত সফট আর কত জালিদার। এই ঢোকলাটাতে আমি একটা তড়কা লাগাবো। তার জন্য আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু
কালো সর্ষে, একটু গোটা জিরে, আর তার সাথে একটু কারি পাতা, তারপরে একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে লিকুইডটাকে ধোকলার উপর ছড়িয়ে ভালো করে মাখিয়ে একদম উপরে একটু কুচো ধনেপাতা ছড়িয়ে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। উপর থেকে আরও কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর সাথে পরিবেশন করব সেই তৈরি করে নেওয়া চাটনি। এইভাবে খুব সহজে বিনা তেলে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের এই ঢোকলার রেসিপি। ছোট থেকে বড় সবার আশা করি খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে এটিকে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।